আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আমি কিন্তু ডান হাত দিয়ে সালাম দিয়েছি, আপনারা হয়তো অন্যভাবে দেখতে পারেন, ক্ষমা করবেন। জি, আপনি কি সবসময় ক্লান্ত অনুভব করেন? ইচ্ছার শক্তি কমে যাচ্ছে? আগের মতো শক্তি বা আগ্রহ নেই? অনেক পুরুষ ভাবেন পড়েন বয়স হচ্ছে তাই এমন, কিন্তু আজ আমি আপনাদের বলবো এটা টেস্টোস্টেরন কমে যাওয়ার লক্ষণও হতে পারে। আসুন জেনে নিই টেস্টোস্টেরন কি এবং কেন গুরুত্বপূর্ণ। টেস্টোস্টেরন হলো পুরুষদের প্রধান হরমোন। এটি নিয়ন্ত্রণ করে যৌন শক্তি, যৌন ইচ্ছা, শক্তি এবং কর্মক্ষমতা, পেশি এবং হাড়ের শক্তি। আর কি করতে পারে? আত্মবিশ্বাস এবং মনোযোগ। সহজভাবে বললে টেস্টোস্টেরন পুরুষত্বের ভিত্তি, ফাউন্ডেশন। টেস্টোস্টেরন কমে গেলে কি লক্ষণ থাকতে পারে? প্রথম যে লক্ষণটা, সেটি হচ্ছে যৌন জীবনে পরিবর্তন আসতে পারে। সেটি হতে পারে যৌন ইচ্ছা কমে যাওয়া, তারপর আপনার ইরেকশনের দুর্বলতা হওয়া, সকালের ইরেকশন না থাকা, এগুলি। আর কি হতে পারে? শারীরিক লক্ষণের মধ্যে দেখতে পারেন সহজেই ক্লান্ত হয়ে পড়া, পেশি শক্তি কমে যাওয়া, পেটের মেদ বেড়ে যাওয়া, যেটাকে আমরা বেলি ফ্যাট বলে থাকি। আর কি হতে পারে? হার্ট দুর্বল হয়ে যাওয়া। গবেষণায় কি বলেছে? লো টেস্টোস্টেরন পুরুষদের মধ্যে মেটাবলিক সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। আর কি? মানসিক ও আচরণগত লক্ষণ দেখা দিতে পারে। সেটিতে মন খারাপ হয়ে যাওয়া, অল্পতে বিরক্তি বা রাগ বেড়ে যাওয়া, আপনার আত্মবিশ্বাসটা কমে যাওয়া, আপনার মনোযোগের সমস্যা হওয়া, এগুলি। অনেক পুরুষ বলেন, আমি আগের মতো নিজেকে আর পাই না। এটা কিন্তু শুধু মানসিক নয়, এটি হরমোনের প্রভাবও হতে পারে। কারা বেশিতে ঝুঁকিতে থাকেন? আপনি যদি এই যে সিমটমগুলো বললাম সেগুলি তো আছেই, এছাড়াও আপনার যদি বয়স 40-এর উপরে হয়ে থাকে, আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে, আপনার যদি পেটের বেলি ফ্যাটটা যদি বেশি হয়ে থাকে, যেটাকে আমরা পেটের মেদ বেশি বলে থাকি, বেলি ফ্যাট বলে থাকি, আপনার ঘুমটা কম হচ্ছে, দীর্ঘদিন স্ট্রেসে থাকছেন, আপনি প্রায় বা প্রতিদিন ধূমপান বা অ্যালকোহল ড্রিঙ্ক করছেন, এই সমস্ত আধুনিক জীবনযাপন বা যে ক্রনিক মেডিকেল কন্ডিশন গুলোর কথা বললাম, সেগুলো কিন্তু আপনার টেস্টোস্টেরন কমিয়ে দিচ্ছে। তো কি করলে আপনার টেস্টোস্টেরন বাড়বে? প্রথমে পর্যাপ্ত পরিমাণ ঘুম, 7 থেকে 8 আওয়ার্স ঘুম আপনাকে নিতে হবে। আর কি? নিয়মিত ব্যায়াম, বিশেষ করে স্ট্রেংথ ট্রেনিং আপনাকে করতে হবে। আপনার ওজনটা ঠিক মতো রাখতে হবে। বিএমআই, বডি মাস ইন্ডেক্সটা নর্মাল জোনের মধ্যে রাখতে হবে। পেটের চর্বিটা কমাতে হবে। সেই সাথে সাথে আপনাকে ভালো খাবার দাবার খেতে হবে, যেমন প্রোটিন, যেমন জিঙ্ক, ভাইটামিন ডি, এগুলি নিতে হবে, সাপ্লিমেন্ট। স্ট্রেসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। একটা জিনিস অনুরোধ করবো, নিজে নিজে হরমোন বা স্টেরয়েড নেবেন না। নিজে নিজে হরমোন বা স্টেরয়েড নেবেন না। ইসলামে শরীরকে আমানত হিসাবে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরের
উপর তোমার হক আছে। সুতরাং নিজের স্বাস্থ্যের জন্য আপনি সচেতন হন, নিজের হেলথের ব্যাপারে কনসাস হন। সমস্যা হলে চিকিৎসা নেওয়া দুর্বলতা নয়, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া ইবাদতের অংশ। শেষ কথা হলো, সব ক্লান্তি বয়সের কারণে নয়, সব ইচ্ছে কমে যাওয়া স্বাভাবিক নয়। যদি যে লক্ষণগুলোর কথা বললাম উপরে, সেটি লজ্জা নয়, সেটি অবহেলা নয়, সময় মতো পরীক্ষা করুন। এতে আপনার শক্তি, আত্মবিশ্বাস এবং স্বাস্থ্য উন্নতি ঘটবে। আপনার হেলথের উপর আপনারই অধিকার আছে। আপনাকেই প্রথম জানতে হবে যে সমস্যাটা কোথায়। আজ এই পর্যন্ত। আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।